আয়াতুল্লাহ খমেনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে, তুমি কারে খাবারের ভয় দেখাও? মুসলিম উম্মার ঐক্য এবং আলেমদের সম্মিলিত নেতৃত্বেই শক্তির মূল উৎস, এমন বক্তব্য করছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামী বক্তা দিলওয়ার হোসেন সাঈদী। এক সমালোচনায় তিনি বলেন, যখন আলেমরা মতভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়েছেন তখনই ইতিহাসে বড় পরিবর্তন এসেছে। তিনি আফগানিস্তানের সোভিয়েত আগ্রাসনের সময়কার ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী তুলনামূলকভাবে দুর্বল ও স্বল্প অস্ত্রসজ্জিত আফগান মুজাহিদরা শক্তিশালী সোভিয়েত ইউনিয়ন এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সে সময় আলেমদের ঐক্যবদ্ধ অবস্থান আন্দোলনকে শক্তিশালী করেছিল বলে তিনি উল্লেখ করেন। তবে পরবর্তী অভ্যন্তরীণ মতবিরোধ ও নেতৃত্বের দ্বন্দ্বের কারণে সেই ঐক্য ভেঙে যায় এবং দেশটি দীর্ঘমেয়াদী অস্থিরতার মুখে পড়ে। তিনি আরও বলেন, পরবর্তী সময়ে জর্জ ডাব্লিউ বুশের শাসনামলে আফগানিস্তানের নতুন সামরিক হস্তক্ষেপে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তার মতে বিভক্তি বহিরাগত হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করে। একই প্রসঙ্গে তিনি ইরানের ইসলামী বিপ্লবের কথাও উল্লেখ করেন। আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে আলেমদের ঐক্যের ফলে একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মত দেন। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ঐক্যবদ্ধ নেতৃত্বে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বক্তব্যের শেষ অংশে তিনি বলেন, মতপার্থক্য থাকা স্বাভাবিক হলেও বৃহত্তর স্বার্থে ঐক্য বজায় রাখা জরুরি। ইতিহাস প্রমাণ করে ঐক্য শক্তি এনে দেয় আর বিভক্তি দুর্বল সৃষ্টি করে।